আসসালামু আলাইকুম। নেট আছে না? আসসালামু আলাইকুম। সুপ্রতিবদ্ধী ভাই বোনরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আগে দেখে নিয়ে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আজকে আমি আপনাদের শুরুতে বলেছি যে আজকের ক্লাসের পিছনে এক ঐতিহাসিক রেকর্ড আছে। সো আগেই বলেছি। আচ্ছা, আমরা ক্লাসে আসতেছি, জাস্ট 1 মিনিট। তার আগে দেখে নিই যে আমাদের ক্লাসে কে যুক্ত হয়েছেন, আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা। সকলে একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করবেন আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা। আমাদের সাউন্ডটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে। ওকে, অবশ্যই জানাবেন। প্রিয় হচ্ছে তো ওকে, আপনার আগে বলেছি আজকে আমাদের বাসায় ওয়াইফাই নাই, তো আমি একটু কষ্ট করে ক্লাসটা আজকে ফোনটা বাইরে রাখছি, ফোনটা আছে। সাকিবতী ভাই বোন, যে সমস্ত ভাই বোন এখনও ক্লাসে যুক্ত হন না, আশা করবো সকলেই ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। সো আজকে ক্লাসটি যেহেতু আপনাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ ক্লাস, সো সকলেই ক্লাসে দ্রুত উপস্থিত হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, সবাই চেষ্টা করেন জাস্ট 1 মিনিটের মধ্যে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমরা বেশি সময় নষ্ট করবো না, জাস্ট ক্লাসটি এখনই শুরু করে দেবো। হ্যাঁ, এখনই ক্লাসটি শুরু করে দেবো। তাই বলবো যে সমস্ত ভাই বোন এখনও যুক্ত হন ক্লাসে, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হন। হ্যাঁ, আজকে ক্লাসটি কেউ মিস দেন না, ক্লাসটি কেউ মিস দেন না, সবাই কি দ্রুত একটু ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। যেখান থেকেই পারেন সবাই একটু দ্রুত ক্লাসে উপস্থিত হয়ে যান। আর ইনশাল্লাহ আমরা আজকে আমাদের একটা ঐতিহাসিক ক্লাস। হ্যাঁ, সো সবাই একটু দ্রুত আমার ক্লাসে এসে পড়ি। আমি অনেক কথা বলে ফেলেছি। তার আগে বলে যে সাউন্ড কোনোভাবে সমস্যা থাকে অবশ্যই একটু সকলে দ্রুত একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন। হ্যাঁ, যদি সাউন্ড সমস্যা থাকে সকলে একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করেন আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কি না। আচ্ছা, আমরা বেশি সময় নষ্ট করবো না, জাস্ট 1 মিনিট সময়ের মধ্যে ক্লাস শুরু করে দেবো। আজকে আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে, সকলে জানেন যে আজকে আমাদের রাইট ফ্রম ভার্বস এর হচ্ছে সে 2 নাম্বার পড়বে ক্লাস। হ্যাঁ, রাইট ফ্রম অফ ভার্বস। সো এইটা আমাদের চাকরি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা করবো সবাই একটু দ্রুত মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবেন, একদম শেষ পর্যন্ত সকালে থাকার চেষ্টা করবেন, যাতে আমাদের ক্লাসটি খুব মন্তভাবে ওঠে। ওকে, আশা করবো সবাই আজকে ক্লাসটি কেউ মিস দেবেন না, আজকে ক্লাসটি কেউ মিস দিবেন না অনুগ্রহ করে। তার আগে বলেছি আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কি না, একটু সকলে দ্রুত কমেন্টে দেখেন আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কি না। সকলের বুদ্ধি অনুযায়ী সকলে একটু দ্রুত দেখে নিন যে আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কি না। সকলে একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করেন আমার সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কি না। ওকে, আচ্ছা, আমরা রাইট ফর্ম আমাদের ওই গত পর্বে, আজকে আমাদের হচ্ছে 2 নাম্বার পর্ব। গত পর্বে আমাদের ইনশাল্লাহ 9 পর্যন্ত শেষ করেছিলাম, আজকে আমাদের 10 নাম্বারটা। হ্যাঁ, সবাই একটু খাতা কলম নিয়ে বসেন। আর ইনশাল্লাহ আমাদের ক্লাস শেষে আমরা পিডিএফ তো দেওয়ার চেষ্টা করবই। তার আগে আমাদের মূলত যে কাজটা হচ্ছে যে সবাই একটু যখন ক্লাসটি করবেন সবাই যেন নোট করে রাখেন, এবং ক্লাস শেষ হলে আমরা কিন্তু আপনাদের পিডিএফ দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দেন। মূলত আজকে আমাদের রুল নাম্বারটা হচ্ছে 10। রুল নাম্বার 10 একটু কিছু জিনিস আছে, যে জিনিসগুলো জানলে মোটামুটি ভার্বের পরে কেন আইএনজি হয় আমরা বুঝতে পারবো। যে উইথে বিউ টু, উইথে বিউ টু, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, মাইন্ড, হুড ইউ মাইন্ড, হুড
you would you mind, would you mind, cannot help, cannot help, could not help, could not, could not help, get get accustomed to, accustomed to, get used to লেখেন সবাই, হ্যাঁ গেট ইউজ, সবাই কমেন্ট লিখবেন, হ্যাঁ গেট ইউজ টু, তারপরে ওর্থ, এই সকল বার্বের পরে দেখেন এগুলোর পরে, এগুলো যেখানে দেখবেন এগুলোর পরে সারা জীবনই আপনার কী হবে, এগুলোর পর বার্বের সাথে সারা জীবনই কী হবে, আইএনজি সংযুক্ত হবে। বার্বের সাথে কি, বার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সবাই একটু দ্রুত লিখে রাখেন, যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, গেট অ্যাকাস্টমেড টু, তারপর হচ্ছে গেট ইউজ টু, ওর্থ, এগুলোর পরে সারা জীবনে কী হয়, বার্বের সাথে আইএনজি সংযুক্ত হয়। সবাই একটু দ্রুত কমেন্ট করবেন যে দেখি আপনারা বুঝতে পারছেন কি না। সবাই একটু দ্রুত কমেন্ট করবেন, হ্যাঁ সবাই একটু দ্রুত কমেন্ট করবেন যে আপনারা ভালো করে বুঝতে পারছেন কি না। আজকের ক্লাসটি অনুগ্রহ করে কেউ মিস দেবেন না, হ্যাঁ আজকের ক্লাসটি অনুগ্রহ করে কেউ মিস দেবেন না। সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটি করার চেষ্টা করবেন, হ্যাঁ ওকে সবাই একটু মনোযোগ দিবেন, যাতে সবাই কি ভালো করে বুঝতে পারেন এবং আজকের পর থেকে যেন আপনাদের এই টপিকগুলোর কোনো প্রকার সমস্যা না থাকে। ওকে সবাই একটু দ্রুত, আর সবাই ক্লাসে যুক্ত হওয়ার পর সংযুক্ত হয়, সবাই একটু দ্রুত কমেন্ট করবেন যে দেখি। ওকে আর যদি আমাদের ক্লাসে কোনো প্রকার সাউন্ড সমস্যা হয় সবাই একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করবেন, হ্যাঁ আজকে ক্লাস আশা করবো যে সবাই যুক্ত হবেন। আমি শুরুতে বলেছি যে আজকের ক্লাসটা হ্যাঁ ওকে দেখেন, এখন কথা হচ্ছে যে আমরা জানি মূলত কি যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, তারপরে কুড নট হেল্প, গেট অ্যাকাস্টমেড টু, তারপরে গেট ইউজ টু, ওর্থ, এগুলোর পরে আমাদের কি হয়, সারা জীবন কি বার্বের সাথে আইএনজি হয়। আশা করি সকলে বুঝে গেছেন যে আমাদের কি এই বার্বগুলোর পর কি হয়, আইএনজি সংযুক্ত হয়। আরও কিছু বার্ব আছে যেগুলো আমরা লিখি নাই, সো আমাদের নোট খাতে আছে, আপনারা দেখে নিন সেটা পিডিএফ হিসেবে। ওকে আচ্ছা, এখন যদি এইগুলো কারো ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু দ্রুত কমেন্টে ক্লিয়ার লেখেন। আমি ইনশাল্লাহ এগুলো পরিষ্কার করে দিই, আপনাদের কিছু এক্সাম্পল দিই, আপনাদের আরও ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ সবাই একটু দ্রুত কমেন্ট করেন যে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন কিনা, সবাই একটু কি দ্রুত কমেন্ট জানানোর চেষ্টা করেন। ওকে সবাই একটু কি দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করেন যে আপনারা বুঝতে পারছেন কি না, এবং এইগুলোর পরে সারা জীবন কি বসে। ভাই বলেন তো, এটা আমাদের ছিল কি, এইটা ছিল আমাদের রুল নাম্বার 10। সবাই মনে রাখবেন, এটা আমাদের কি রুল নাম্বার 10 ছিল। আচ্ছা এখন যদি আমরা কিছু এক্সাম্পল বিবেচনা করি, দেখি আপনারা কে কে পারেন। আমাদের এক্সাম্পল 1, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ, দেখেন উইথ এ ভিউ টু, দেখেন উইথ এ ভিউ টু ড্যাশ নলেজ, হ্যাঁ ড্যাশ নলেজ। আশা করবো সবাই কি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন নলেজ। আমি আপনাদের এখানে কিছু অপশন দেখছি, আপনারা সবাই কি অপশন দেখে আনসার করার চেষ্টা করেন। গেইনিং, সি নাম্বারটা হচ্ছে গেইনড, হ্যাঁ সবাই একটু দ্রুত কমেন্টে আনসার করার চেষ্টা করেন। আর ডি নাম্বারটা হচ্ছে আমাদের হ্যাভ গেইনড। দেখে পারেন সবাই একটু দ্রুত গতিতে কমেন্টে আনসার করার চেষ্টা করেন। তা আমরা বললাম কি আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু। আমাদের এখানে মূলত আপনারা যে জিনিসটা খেয়াল রাখবেন সবসময়, যে আপনি যখন আপনাদের বলছে কি যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টমেড টু, তারপর গ্রেটেস্ট টু, তারপরে হচ্ছে আপনার যত কিছু আপনি দেখেন না কেন সবসময় যে জিনিসটা মনে রাখবেন যে আপনাকে যতগুলো বার্ব বললাম আপনার সবগুলো বার্বের পরে কি হয়, আমাদের বার্বের সাথে কি হয়, বার্বের সাথে কি প্রত্যেকটা বার্বের সাথে কি হবে, আইএনজি সংযুক্ত হবে। আপনাকে যে রুলটা বলেছি পাস, এখানে কি হবে, গেইন হবে না, গেইনিং মানে কি আমাদের কি ছিল, এটা গেইনিং ছিল, হ্যাঁ এটা ছিল আমাদের গেইনিং। একটু লিখে দিই দেখি, হ্যাঁ গেইনিং। আমি কি লাইব্রেরিতে গিয়েছিলাম উইথ এ ভিউ টু কি নলেজ, কি দেখার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। দেখি কে পারেন এটা।
নলেজ মানে কি? নলেজ মানে হচ্ছে জ্ঞান। দেখি কে বুঝতে পারছেন এবং কে কে সঠিক আনসার করছেন। আশা করবো সবাই দ্রুত কমেন্টে আনসার করার চেষ্টা করবেন। আর আজকে ক্লাসটা আশা করবো যে ঐতিহাসিক ক্লাসটি হতে যাচ্ছে, কেউ ক্লাসটি মিস দিবেন না এবং কি সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন। ওকে, সাবাস, সবাই আনসার করেন। হ্যাঁ, সবাই একটু আনসার করেন। সবাই আমরা কি একটু আনসার করবো? হ্যাঁ, সবাই একটু আনসার করবো। ওকে, সাবাস। তার মানে আমাদের কি হচ্ছে মূলত, এখানে আমাদের মূলত যে জিনিসটা হচ্ছে যে কি বলছি যে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু হুড ইউ মাইন্ড কুড নট হেল্প ক্যান নট হেল্প, প্রত্যেকটা পরে কি হয় বারোটাতে আইন সংযুক্ত হয়। আশা করি তার মানে কি আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু, যারা টোটালি ইংরেজি কম পারেন, মনে করেন আপনি বুঝতে পারেন না, ইংরেজি কিছুই পারেন না, সেক্ষেত্রে মনে রাখবেন যে যখনই দেখবেন যে এরকম লেখা আছে তখন খেয়াল করবেন কি এই যে বেটা উইথ এ ভিউ টু আছে কিনা, বেটা কি উইথ এ ভিউ টু আছে কিনা, বুঝতে পারছেন? তারপর লুক ফরওয়ার্ড টু আপনার ওখানে আছে কিনা, লুক ফরওয়ার্ড টু এখানে আপনার কি আছে কিনা। তার মানে আপনি যখন এইগুলো থাকবে তখনই কি একদম চোখ বন্ধ করে কি তারা যেটাই দেখ না কেন রে ভাই, একদম চোখ বন্ধ করে কি বারোটাতে আইনজি সংযুক্ত করে দেবেন। আচ্ছা, এখন আমরা যদি এখানে আরো একটি এক্সাম্পল আনসার করি, দেখি আপনারা পারেন কিনা। হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্ট করবেন যে আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, সবাই একটু দ্রুত কমেন্টে ক্লিয়ার করে দেবেন। ওকে, আচ্ছা, যারা আনসার করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওকে, আজকে ক্লাস সবাই আসেন তো দেখি, আজকে ক্লাস সবাই আসেন। দেখেন আরো একটু দিই যে 2 নম্বরটা, হ্যাঁ, আই এম নট accustomed to dash। দেখেন আই এম নট accustomed to, আমি এখানে আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি, সবাই একটু কি করবেন, সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করবেন। আচ্ছা, ইন টেলিং এ লাই, সবাই আনসার করবেন। হ্যাঁ, সবাই আনসার করবেন। টেল এ লাই তারপর হচ্ছে আপনার টেলিং এ লাই হ্যাভ টেলিং। সবাই একটু দ্রুত কমেন্ট আনসার করার চেষ্টা করেন যে হ্যাভ টেলিং। আচ্ছা, আনসার করেন সবাই যে আই এম নট accustomed to ড্যাশ। দেখি সবাই আনসার করেন, সবাই একটু দ্রুত করতে আনসার করার চেষ্টা করেন। দেখি এই প্রশ্নটা কে পারেন। আজকে ক্লাসটা বলেছি কিন্তু ঐতিহাসিক ক্লাস, সো আজকে ক্লাসে যে মিস করবে তাকে পিডিএফ দেবো না, আমি আগে বলে দিয়েছি। সো আজকে ক্লাসে যারা থাকবে তাদেরকে পিডিএফ দিব, বাকিদেরকে আপনার ক্লাসে আসার জন্য একটু রিকোয়েস্ট করুন। দেখি আগে বলেছি আজকে কিন্তু বাসায় আমার ওয়াইফাই নাই, তারপরেও কিন্তু আমি ক্লাসটি কন্টিনিউ রাখছি। সো আপনাদের প্রতি কতটুকু আমার ডেডিকেশন লেভেল আছে আপনাদের বুঝতেই পারছেন। এরপরেও ক্লাসে কেউ না থাকেন তাহলে সেটা আপনাদের ব্যর্থতা, আমি আগেই বলেছি আপনাদের ব্যর্থতা। আচ্ছা, তার মানে আমরা কি বুঝে গেলাম? তার মানে আমরা বুঝে গেলাম যে যতগুলো আপনাকে বললাম আপনাকে উইথ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, হুড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, তারপরে গেট ইউজ টু, প্রত্যেকটা যারা এইগুলোর পরে সবসময় কি বসে বারোর সাথে আইএনজি বসে। তার মানে বুঝে গেলেন তো? তার মানে এটা আমাদের কেউ বলেন দেখি, সবাই বলেন। তার মানে কি হবে দেখেন, বারবের সাথে কি আছে? আইএনজি আছে, ওর সাথে কি আছে? আইএনজি। তো আই এম টু কি টেলিং এ লাই বাসাস। এখানে যতগুলো ওয়ার্ড থাকবে মানে যতগুলো পরে কি হবে, ততগুলো পরে কি বারবের সাথে আইএনজি সংযুক্ত হবে। আচ্ছা, ওকে, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান। আর সবাই বন্ধুদের একটু বলে, মানে আমাদের গ্রুপে যে মেম্বারগুলো আছে সবাইকে আমরা একটু বলে রাখি যাতে সবাই কি ক্লাসে উপস্থিত হতে পারে। আচ্ছা, যাদের ক্লিয়ার হয়েছে তারা সবাই আমরা একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই। যাদের ক্লিয়ার হয়েছে তারা সবাই কি আমরা কমেন্টে একটু ক্লিয়ার লিখে দেই। দেখেন চমৎকার একটি নিয়ম, এই নিয়মটা আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় সব সময় কমন আসে রে ভাই। কি পরিমাণ কমন আসে যদি আজকে না দেখেন বুঝতে পারবেন না। কিভাবে দেখেন যে লিস্ট, এই লিস্ট হতে কিভাবে বলেন তো, নতুবা। এখন মনে রাখবেন এই যখন দেখবেন আপনি লিস্ট আছে, এই লিস্টে আপনার সবসময় কি নেগেটিভ হিসেবে কাজ করবে। কিভাবে করবে যে কি করবে, লিস্ট সারা জীবনই আপনার কি করবে নেগেটিভ হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে এখানে আপনার কোনো তুলনা হবে না। তার মানে কি লিস্ট কি নেগেটিভ হিসেবে কাজ করবে, মাথায় রেখে দিন। হ্যাঁ, নেগেটিভ কাজ মানে কি
এই লিস্ট কি, এই লিস্ট থাকলে আপনার কি হবে, নেগেটিভ হিসেবে কাজ করবে। তারপর সবসময় মনে রাখবেন, যখনই দেখবেন যে সেন্টেন্সের মধ্যেই লিস্ট আছে, তারপর তার মানে কি সেখানে মনে রাখবেন কি, সেখানে মনে রাখবেন যে সাবজেক্টের পরে বা কি বসে বলেন তো, সাবজেক্টের পরে কি বসে, সাবজেক্টের পরে সারা জীবনই শুট অথবা কি বসে, শুট অথবা মাইট বসে। মনে রাখেন, বাস শেষ, রুল আমাদের শেষ। কি বললাম, যদি সেন্টেন্সে কখনো দেখেন কি লেখা আছে, লিস্ট লেখা আছে, কি লেখা আছে, লিস্ট লেখা আছে। এখানে এমনও ভাই বোন আছে যে পুরা ইংরেজি কেউ বোঝেন না, একদম ইংরেজি দুর্বল, তাদের জন্য বলে দিচ্ছি, যদি কখনো সেন্টেন্সের ভিতরে কি লেখা আছে ভাই, লিস্ট লেখা আছে, লিস্ট লেখা থাকলেই যত কিছু প্রশ্ন তারা করুক না কেন, সবসময় আপনারা যে জিনিসটা মনে রাখবেন যে লিস্টের পরে কি থাকবে, সাবজেক্ট থাকবে। কি থাকবে, সাবজেক্ট থাকবে। সাবজেক্টের পর যাই থাকুক না কেন, পৃথিবীর যে কোনো কিছু থাকুক না কেন, শুট অথবা মাইট একটা বসে দেবেন, তারা অপশন দিয়ে দিবে। আপনার অপশনগুলো কি, শুট নট, মাইট নট। যখন দেখবেন আপনাকে মাইট নট বলে ফেলছে কিন্তু শুট কি একাল আছে, তখন চোখ বন্ধ করে আপনি কি শুট বসিয়ে দিয়ে আসবেন। আপনাদের উল্টা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কনফার্ম করেন, হ্যাঁ আমি একটু দেখে আসি। আচ্ছা, সবার উল্টা ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু দ্রুত কমেন্ট করেন দেখি, সবাই একটু দ্রুত কমেন্ট করেন দেখি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্ট করেন। হ্যাঁ, সবাই কমেন্ট করেন যে আপনারা ভালো করে বুঝতে পারছেন কি না। সবাই কমেন্ট করেন, হ্যাঁ সবাই কমেন্ট করেন। আলহামদুলিল্লাহ, সবাই অনেক ভালোভাবে ক্লাস যুক্ত হয়েছেন। আগে বলেছি যে আজকে ক্লাসটা হচ্ছে ঐতিহাসিক ক্লাস। সো আজকে ক্লাসটা দিতে অনেক ইতিহাস বা কাহিনী আছে। আগে আমি বলে দিচ্ছি আবারও যে আজকে ক্লাসটা হচ্ছে ইতিহাসের ক্লাস, এবং আজকে ক্লাসটা আপনাদের পৃথিবীর যে একটা দোয়া আছে, মায়ের পায়নে জান্নাত, সো তাদের বলতে চাই যে আপনাদের আজকে ক্লাসটা এমন করাচ্ছে যে আজকে ক্লাসটা আপনাদের 100% কম পড়বো। চাকরি পরীক্ষায় গেলে দেখবেন যে আপনার ক্লাসটা আজকে পরীক্ষা থেকে 100% কম পড়বো। এই ক্লাসের বিষয়ে আজকে আমার একটা ইতিহাস আছে, আমি পরে বলবো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যদি কিছু এক্সাম্পল দিই, যদি আমরা এখন কিছু এক্সাম্পল দিই, আপনাদের কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ভাই। সবসময় মনে হবে কি, লিস্ট মানে কি, তো নতুবা অর্থে কি, এই লিস্ট কি অর্থে ব্যবহৃত হয়, লিস্ট কিন্তু আপনাদের নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, আমি আপনাদের এখানে কিছু এক্সারসাইজ দিচ্ছি, আপনারা সবাই একটু কি এক্সারসাইজগুলো দেখার চেষ্টা করেন। যে হি রান ফাস্ট, সে দ্রুত হয়, নতুবা হি ড্যাশ মিস দ্য ট্রেন। দেখি, ওকে, আমি আপনাদের এখানে কিছু অপশন দিচ্ছি, আপনারা সবাই কি করেন, দেখে আশা করেন কি, শুট সবাই, হ্যাঁ শুট নট, দেখি কে পারেন। হ্যাঁ, শুট নট, তারপরে সি নাম্বার হচ্ছে ক্যান নট। হ্যাঁ, ক্যান নট, আজকে লাস্টে একটু কুইক করাবো। ক্যান নট কি হচ্ছে আমাদের, কি শুট নট, ক্যান নট, আর হচ্ছে কি আমাদের হ্যাভ নট। হ্যাঁ, দেখি কে পারেন, সবাই আনসার করুন দেখি। হ্যাভ নট, শুট নট, ক্যান নট, হ্যাভ নট। দেখি আপনারা সবাই একটু আনসার করেন, সবাই একটু কি দ্রুত আনসার করছেন, নট হ্যাভ। সবাই একটু দ্রুত কমেন্টে আনসার করে দেন। হ্যাঁ, সবাই একটু কমেন্টে দ্রুত আনসার করে দেন। আজকে ক্লাসটা ইনশাআল্লাহ ঐতিহাসিক ক্লাস, সো আপনাদের জন্য খুবই উপকারী ক্লাস। সবাই একটু দ্রুত কমেন্ট করেন, আর সবাই একটু কি ক্লাস, আচ্ছা হ্যাঁ সবাই একটু দ্রুত, দেখি একটু সবাই একটু দ্রুত ক্লিয়ার করেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। লিস্টের পরে সারা জীবনী সবাইকে কি বসবে, তাই হলো লিস্টের পর সারা জীবনই সাবজেক্ট থাকবে। লিস্টের পর কি থাকবে, লিস্টের পর কি সারা জীবনই সাবজেক্ট থাকবে। লিস্টের পর কি সারা জীবন সাবজেক্ট থাকবে, লিস্টের পর কি সারা জীবনই সাবজেক্ট থাকবে, দেখবেন কি কেমন বলুন তো। সবাই একটু দ্রুত কমেন্টে বলার চেষ্টা করেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্টে বলার চেষ্টা করেন। আচ্ছা, হ্যাঁ সবাই দ্রুত আনসার করেন দেখি। যে মানে হি রান ফাস্ট, লিস্ট হি মিস দ্য ট্রেন। সবসময় মনে রাখবেন, যদি কোনো সেন্টেন্স কি থাকে ভাইয়া, লিস্ট থাকে, কি থাকে, লিস্ট থাকে। এই লিস্টের পর মানে কি, লিস্ট এর পর কি থাকবে, সাবজেক্ট থাকবে। এই সাবজেক্টের পর তার মানে কি, আপনি শুট অথবা মাইট, শুট অথবা মাইট, হ্যাঁ শুট অথবা মাইট বসবে। হ্যাঁ, ওকে, শুট অথবা মাইট বসবে। আচ্ছা, আপনাদের বুঝতে পারছেন কিনা, মানে হি রান ফাস্ট, লিস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন, মানে কি হবে আমাদের শুট হবে।
আশা করি বুঝতে পারছেন। সবসময় মনে হবে কি, আমি আবারও বলতেছি যে খাস বাংলা ভাষায় কি লিস্টের পর কি থাকবে, লিস্টের পরে কি একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে কি আপনার শুট অথবা কি মাইট বসবে। আচ্ছা, আমি আরও একটি আপনাদের এক্সাম্পল দিচ্ছি, দেখি যারা পারবে সবাই একটু দ্রুত করতে আনসার করার চেষ্টা করবেন। আচ্ছা, ওকে, জিনিসটা কি সবাই একটু মাথায় রেখে দেবেন, হ্যাঁ, সবাই একটু মাথায় রেখে দেবেন, হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আমরা যদি আরেকটা এক্সাম্পলের চিন্তা করি, দেখেন আমার একদম বাড়ি কিনা, কিপ ওয়াচ অন মাই, দেখেন কিপ ওয়াচ অন মাই বেবি লিস্ট দ্য থিপ স্টিল ইট, হে স্টিল ইট। দেখি সবাই একটু দ্রুত গতিতে এটা আনসার করে আমরা চেষ্টা করি, দেখি। মাইট নট শুড নট, মাইট নট কি, মাইট নট শুড নট, চিহ্নটা হচ্ছে মাইট। দেখি আমরা কে পারি, মাইট, তারপর ক্যান নট। দেখি এটা কি হবে, এটা বলুন কী হবে, এটা আমাদের কী হবে, ক্যান নট হবে। বলেন যে কিপ ওয়াচ অন মাই বেবি, তোমার বেবিকে কী রাখো, সংরক্ষণে, তোমার বেবিকে কি দেখে রাখো। তা না হলে কি, নতুবা তোমার কি তোমার সুরে কি বাচ্চাটিকে নিয়ে যাবে, দেখি সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন। দেখি প্রশ্ন কে বুঝতে পারছেন যে কিপ ওয়াচ অন মাই বেবি, তোমার বাচ্চাকে কি, তোমার শিশুটিকে কী করো, যত্নে রাখো বা দেখে রাখো। তা না হলে কী হবে, তা না লিস্ট কি নতুবা বা তা না হলে দুইটা কি করতে ব্যবহৃত হয়, যে দ্য থিপ ড্যাশ স্টিল ইট। সবাই একটু দ্রুত আনসার করেন, হ্যাঁ, সবাই একটু দ্রুত আনসার করেন, কে বুঝতে পারছেন সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন, সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন। আর সবাই একটু ক্লাস আসার চেষ্টা করেন, সবাই একটু ক্লাস আসার চেষ্টা করেন। আচ্ছা, দেখি কি আনসার করতে পারছেন, হ্যাঁ সবাই আনসার করেন, সবাই। তার মানে এখানে দেখি বলেন তো দেখি, তার মানে এখানে কি হবে, কিপ ওয়াচ অন মাই বেবি, দ্য থিপ কি মাইট, দ্য থিপ মাইট স্টিল ইট। তার মানে এখানে আবার কি হবে, মাইট হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। এই যে আমাদের লিস্ট সম্পর্কে দুটি একটা রুল ছিল, দুটো এক্সাম্পল করে দিলাম, আশা করি সকলে বুঝতে পারছেন। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে। তার মানে আমাদের যাদের রুল 11 ক্লিয়ার হয়েছে, তারা সবাই একটু কমেন্ট করেন, হ্যাঁ, যাদের রুল 11 ক্লিয়ার হয়েছে তারা সবাই একটু কি কমেন্ট করেন, যাদের রুল 11 ক্লিয়ার হয়েছে। রাইট ফ্রম পার্ট 1 পিডিএফ দেবেন না, অলরেডি কিন্তু আমরা পার্ট 1 পিডিএফ দিয়েছি, হ্যাঁ, পার্ট 1 পিডিএফ দিয়েছি, আপনারা সবাইকে একটু পিডিএফটা দেখিয়ে নিন, হ্যাঁ। আচ্ছা, ওকে, প্রিয়, আশা করি সকলে বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখ, হ্যাঁ, যারা বুঝতে পারছে তারা সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখি, হ্যাঁ, সবাই কি কমেন্টে ক্লিয়ার লিখি সবাই। রোনাক আলুর রহমান বুঝে গেছেন, হ্যাঁ, রূপসী বাংলা বুঝে গেছেন, হ্যাঁ, সবাই দ্রুত। রাত্রি রয় ক্লিয়ার স্যার, তারপরে বাবলি ক্লিয়ার স্যার, আলপনা নিশাদ ক্লিয়ার স্যার, হ্যাঁ, সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখি, সবাই আমরা কি কমেন্টে ক্লিয়ার লিখি, কমেন্টে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, সাবাস, ইয়েস, গুড। আজকে কিন্তু সবগুলাই কমন পড়বে, আজকে ইনশাআল্লাহ সবগুলাই কমন পড়বে চাকরি পরীক্ষায়। দেখেন যে আমি কথা দিলাম ইনশাআল্লাহ ভাই, আজকের পর থেকে এইগুলা কি আর জীবনে ভুলবেন না। দেখেন এই রোলটা আমরা কিন্তু সবসময় ভাই দেখি, রোল নাম্বার কি 12। সবাই একটু কি বলেন, সবাই একটু দেখার চেষ্টা করেন। দেখেন একদম ছোটবেলা থেকে পরে আসতেছে কি, নো সুনার হ্যাট ডট কি হবে, আমাদের ডট হবে দেন, হ্যাঁ, ডট দেন, কমা, তারপর আপনার কি স্কেয়ার সিলি হ্যাট ডট কি হোয়েন, তারপর হচ্ছে আপনাদের কি বলেন তো ভাইয়া, তারপরে নো সুনার হ্যাট ডট দেন, তারপর স্কেয়ার সিলি হ্যাট প্লাস ডট হোয়েন, তারপর কি হার্ডলি হ্যাট
ডট ডট দেন ডট হোয়েন। সবাই একটু কি কমেন্টে লেখেন, সবাই একটু দ্রুত কমেন্টে লিখে রাখেন। দেখেন এখানে আপনাদের একটা বেসিক জিনিস শিখিয়ে দিচ্ছি, কেন জানেন? দেখেন সবাই একটু লিখে রাখবেন যে মনে রাখুন, হ্যাঁ সবাইকে এই জিনিসটা কি ভালো করে মনে রাখবেন। কি মনে রাখবেন? যে হেডের পরে কি হয় বলেন তো ভাইয়া? হেডের পর সারা জীবন কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। সারা জীবন কি হয়? সারা জীবন পাস্ট পার্টিসিপল হয়। মাথায় রেখে দিন, হ্যাঁ পার্টিসিপল লেখেন। সারা জীবন কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। তার মানে কি, ওই যে আমরা যে শিখছিলাম ছোটবেলা কি ছিলাম বলেন তো? ভার্বের 3 হয়, ভার্বের 3 হয়। সবাই একটু মাথায় রেখে দেন, হ্যাঁ সবাই একটু মাথায় রেখে দেন। সবাই একটু মাথায় রেখে দিন। যদি কখনো আমরা কোনো সেন্টেন্স দেখি যে বাই নো স্নার ডট ডট হ্যাড, নো স্নার হ্যাড ডট ডট দেন, তারপর কি স্ক্যারসিলি হ্যাড ডট ডট হোয়েন, বা হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট কি হোয়েন। তার মানে কি এইগুলো কোনো সেন্টেন্স দেখবে, এইগুলো কোনো সেন্টেন্সে দেখলে সারা জীবন কি মনে রাখবেন যে হেডের পরে কি হয় ভাইয়া? ভার্বের 3 নং হয়। তার মানে কি প্রথম অংশ যদি কি হবে বলেন তো দেখি? প্রথম অংশ আপনার কি, প্রথম অংশ যদি পাস্ট পার্টিসিপল হয়, আবার বলতেছি যদি প্রথম অংশ দেখেন, এটা আমাদের 3 নং ছিল না, পাস্ট পার্টিসিপল। দেখেন যদি প্রথম অংশ কি আপনার, প্রথম অংশ যদি আপনার পাস্ট পার্টিসিপল হয়, তার মানে আপনার যে বলছে পরের অংশ, তার মানে দ্বিতীয় অংশ, তার মানে আপনার দ্বিতীয় অংশ হবে কি হবে বলেন দেখি? আপনার দ্বিতীয় অংশ হবে পাস্ট ইনডিফিনিট। লিখে রাখেন, পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট হবে, লিখে রাখেন। আবার বলতেছি যে যদি কোনো সেন্টেন্স দেখেন নো সোনার হ্যাড ডট ডট দেন, তারপরে আপনার কি স্কেয়ারসিলি হ্যাড ডট ডট হোয়েন, তারপর হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন। যদি এগুলো আপনার কোনো সেন্টেন্স দেখেন সেক্ষেত্রে আপনি মনে রাখবেন যে সারা জীবনে ভাইয়া মনে রাখবেন যে হেডের পরে কি হয় বলেন দেখি ভাইয়া? হেডের পরে কি হয়? হেডের পরে কি হয় বলেন তো? ভার্বের 3 নং হয়। ভার্বের 3 নং মানে কি পাস্ট পার্টিসিপল হয়। তারপরে যদি কোনো সেন্টেন্স আপনি যদি এই ধরনের সেন্টেন্সকে আপনি যদি আপনি আনসার করতে যান পরীক্ষার ক্ষেত্রে, সেক্ষেত্রে মনে রাখবেন যে প্রথম অংশ আপনি দেবেন কি পাস্ট পার্টিসিপল মানে কি ভার্বের 3 নং হবে, এবং দ্বিতীয় অংশ যখন আপনি আনসার করতে যাবেন সেখানে আপনার কি হবে বলেন তো? পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। বুঝতে পারছেন? ওকে। তার মানে কি আমাদের যদি এই ধরনের কিছু আমরা দেখি কোনো সেন্টেন্সের ভিতরে, সেক্ষেত্রে আমরা কি মনে রাখবো বলেন দেখি ভাই? সেক্ষেত্রে আমরা মনে রাখবো কি? সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে আমাদের প্রথম অংশ যদি আমাদের ভার্বের 3 নং হয়, এবং তারপরে কি পাস্ট পার্ট যদি প্রথম অংশে পাস্ট পার্টিসিপল হয়, দ্বিতীয় অংশে আমাদের কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। আবার যদি আমাদের যদি আমাদের প্রথম অংশে পাস্ট ইনডিফিনিট হয়, পরবর্তী অংশ কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। এই দুটো জিনিস সকলে একটু ভালো করে মনে রাখবেন। আচ্ছা, যাদের রুলটা ক্লিয়ার হয়েছে, তাদের কি রুলটা ক্লিয়ার হয়েছে তারা সবাই যাদের আমাদের এই নিয়মটা ক্লিয়ার হয়েছে, হ্যাঁ রোল 12 আমাদের ক্লিয়ার হয়েছে, তারা সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই। আমরা সবাই একটু কমেন্টে আমরা ক্লিয়ার লিখে দিই। সবাই কি আমরা একটু কমেন্টে ক্লিয়ার লিখি আমাদের কার কার রুলস দেখি তো। আচ্ছা, সবাই একটু দ্রুত কমেন্ট করেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সবাই কমেন্ট করে আমাদের সাদিয়া আপু যুক্ত হয়ে ক্লাসে, হ্যাঁ ধন্যবাদ। ওকে আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন দেখি আপনাদের কাকা ক্লিয়ার হয়েছে সবাই। ফোন অমরাখানা তো ভাই রাখুন যে ধরো আজকে আগে বলেছে যে আজকে আমার মাটা ফোন হাতে নিয়ে আসে, আমি ক্লাস নিতেছি। এগুলো ভাই ঐতিহাসিক মুহূর্ত। আপনাদের এতবার বলি যে ক্লাস করেন না, দেখছেন কত কষ্ট করে ক্লাস নিচ্ছি, এরপরেও কিন্তু আমি ক্লাসটা বন্ধ রাখি নাই। হ্যাঁ আপনারা সবাই আমার জন্য একটা হলো কি মন থেকে কি একটা ধন্যবাদ জানাতে পারেন, সবাই মন থেকে কৃতজ্ঞতা জানাতে পারেন যে আমি কত কষ্ট ক্লাস নিতেছি। সো আপনারা তো বুঝতে পারছেন যে আজকে আমার বাসায় ওয়াইফাই নাই, এরপরেও আমি কি ক্লাসটা কন্টিনিউ রাখছি, কারণ চাই না যে আমার জন্য আপনাদের ক্ষতি হোক। হ্যাঁ ওকে আচ্ছা ওকে, তার মানে আমাদের কিন্তু রুল 12 ক্লিয়ার হয়েছে। হ্যাঁ সবাই একটু আমরা দ্রুত কমেন্ট করি, সবাই আমরা কি দ্রুত কমেন্ট করার চেষ্টা করি। হ্যাঁ সবাই একটু কি কমেন্ট করার চেষ্টা করি দ্রুত। আচ্ছা সবাই একটু দ্রুত কমেন্টে লেখেন যে আমাদের রুলটা কি ক্লিয়ার হয়েছে কি না। আচ্ছা ওকে, আমরা এখন কিছু এক্সাম্পল দেখব। ওকে
সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন। নো সুনার হ্যাট উই নো সুনার হ্যাট উই দেশ দ্য স্টেশন স্টেশন দেন দ্য ট্রেন লিভ, হ্যাঁ, দেন দ্য ট্রেন লিফট। দেখি আমি আপনাদের এখানে কিছু অপশন দিচ্ছি, সবাই একটু কি দ্রুত কমেন্টে আনসার করার সবাই কি দ্রুত একটু কমেন্টে আনসার করার চেষ্টা করবেন। রিস্ট সবাই, হ্যাঁ, সবাই একটু কি দ্রুত আনসার করবেন, সবাই একটু কি দ্রুত আনসার করার চেষ্টা করবেন, সবাই দ্রুত। রিচিং সবাই দ্রুত আনসার করি, দেখি আমরা রিচিং তারপরে আপনার এখানে হচ্ছে যে রিচিং নাম্বারটা হচ্ছে কি আমাদের হ্যাভ রিস্ট। সবাই একটু দ্রুত আনসার করেন, ফোনটা একটু বাইরে দেখে রেখো না, ইয়ে হবো না, একটু যাবো না। হ্যাঁ আল্লাহ অত বেশি পারে না, হ্যাঁ একটু ভিতরে একটু হালকা ভিতরে রাখলেও দেখেন এখন। তার মানে নো সুনার হ্যাড উই দ্যাশ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লিভ। সবাই একটু দ্রুত আমরা আনসার করে দেখি আমরা বুঝতে পারছি কিনা, দেখি কে বুঝতে পারছি, আমরা কে বুঝতে পারছি। সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করি। আর আজকে ক্লাসে একটু সবাই আমরা আসার চেষ্টা করি, প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ সবাই। নো সুনার হ্যাড উই দ্যাশ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লিভ। আমরা শুরুতে আপনাদের যে জিনিসটা বলেছি, দেখি আমাদের কাছে ক্লিয়ার দেখি সবাই একটু কমেন্টে ক্লিয়ার রেখে হ্যাঁ সবাই লিখি, হ্যাঁ ঠিক আছে। আবার সবাইকে শিখ, আমি তো হঠাৎ শিখ হয়ে বলেছি, ওকে সবাই আনসার করেন, হ্যাঁ সবাই একটু দ্রুত আমরা আনসার করি। আচ্ছা দেখি, হ্যাঁ ওকে। আচ্ছা সবাই একটু দ্রুত আমরা আনসার করতে, আচ্ছা আর সবাই এটা আনসার করতে করতে আমি আরো একটি সেন্টেন্স লিখে ফেলি, দেখি আপনারা বুঝতে পারছেন কিনা। scarcely had we started then it dash to rain সবাই কি লেখা, হ্যাঁ সবাই লেখা, ওকে। আচ্ছা আমরা এখানে আপনাদের কিছু অপশন দিচ্ছি যে আপনারা পারেন কিনা দেখেন। বিগেন সবাই আনসার করেন, হ্যাঁ বিগিনিং সবাই একটু আনসার করে, হ্যাঁ পারি কেন দেখি। বিগিনিং আর ডি নাম্বার কি বিগিনিং হ্যাভ বিগেন। সবাই আমরা দ্রুত আনসার করার চেষ্টা করি, সবাই দ্রুত। আচ্ছা সবাই আমরা কি হবে একটু দ্রুত আনসার করার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা নো সুনার হ্যাড উই দ্যাশ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লিভ। তারপর হচ্ছে আমাদের 2 নাম্বার হচ্ছে কি স্কারসিলি হ্যাড উই স্টার্টেড দ্যাট ইট ড্যাশ টু রেইন। সবাই আমরা একটু আনসার করার চেষ্টা করি, সবাই আমরা কি দ্রুত আনসার করি, আমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করি, ওকে। সবাই আমরা কি একটু দ্রুত আনসার করার চেষ্টা করবো, সবাই, হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত আনসার করি, ওকে। আচ্ছা এখন দেখেন ভালো করে বুঝতে পারছেন কিনা দেখেন তো। আচ্ছা যে কি বলছিলাম আমাদের সুর বার করে আমার ঘুমাই লাগা ঘুমাই যান মনে বলতে পার। দেখো আগে বললাম তো, দেখেন কি নো স্নার হ্যাট উই দ্যাশ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লিভ। তার মানে শুরুতে বলেছিলাম কি যদি কোনো সেন্টেন্সে বা কি দেখেন বা হেড দেখেন মানে কি নো স্নার হেড আছে এবং চোখ বন্ধ করে আপনি কি দেবেন বলতে পারেন বার্বের 3 নং, তার মানে কি বার্বের 5 পার্টিসিপল, বার্বের 3 নং কি হবে আমাদের রিস্ট হবে, কি হবে উই রিস্ট। দেখলাম কি নো সুনার হ্যাড উই রিস্ট দ্য স্টেশন, আমরা যখন কি মানে যত দ্রুত আমরা কি উই রিস্ট দ্য স্টেশন দেন দ্য ট্রেন লিভ। আমরা কি করবো ট্রেন ছাড়ার আগে কি আমরা কি করবো দেন লিভ। আমরা
পৌঁছতে না পৌঁছতে কি ট্রেনটি কি ছেড়ে চলে গেল, ট্রেনটি কি ছেড়ে চলে গেল। নো স্নোয়ার হ্যাট উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লিভ। আমরা যখন কি করলাম, স্টেশন গিয়ে পৌঁছলাম, তখনই কি করলো, ট্রেনটা ছেড়ে চলে গেল। আচ্ছা, স্কেয়ার সিলি হ্যাট আগে বলেছি যে ভাই যদি স্যাট দেখেন কি হ্যাট এবার কি আমাদের কি বাড়বে 3 হয়। এই যে স্টার্টেড, তারপর কি আমাদের দেয়ার নিড টু রেইন। এখন দেখেন আপনি যখন দেখেন কি স্কেয়ার সিলি হ্যাট আছে, কি আছে ভাইয়া, যে স্কেয়ার সিলি হ্যাট হোয়েন, আপনি যখন থাকবে কি বলতো, আপনি যখন কি স্কেয়ার সিলি হোয়েন থাকবে কি বলতো আমাদের স্কেয়ার সিলি দেখেন স্কেয়ার সিলি কি আমাদের কি ছিল, যে স্কেয়ার সিলি না স্কেয়ার সিলি হ্যাট কি হোয়েন, আসলে সবাই বুঝতে পারছেন না কি আমাদের স্কেয়ার সিলি হ্যাট উই স্টার্টেড দেয়ার নিড টু রেইন। আমাকে আমাদের বলতো কি আমাদের কি ভাই এখানে, তার মানে এই যে আমাদের কিন্তু শুরুটা কি হয়েছে ভাই, শুরুটা হয়েছে কি পার্বের 3 নং ফর্ম, কি পাস্ট পার্টিসিপল। যদি এটা পাস্ট পার্টিসিপল হয় তার মানে আমাদের পরটা কি বলতো, আমাদের পরটা কি ভাই বার্বের 2 নং হয়, আমাদের কি ভাই পাস্ট টেন্স হবে, আমাদের কি বলতো ভাইয়া পাস্ট টেন্স হবে, কি আমাদের পাস্ট ইনডিফিনিট হবে। আশা করি সকলে বুঝতে পারলাম কি, যদি আমাদের এটা পাস্ট ইনডিফিনিট হয় তাহলে কি আমাদের শুরুটা কি ছিল ভাইয়া বার্বের 3 নং ছিল, তারপরে পরটা কি হবে বার্বের 2 হবে। কি আমাদের প্রথম অংশ মনে রাখবেন যে আমাদের প্রথম অংশ বার্বি 3 মানে কি পাস্ট পার্টিসিপল, আর আমাদের দ্বিতীয় অংশ কি আছে ভাই, দ্বিতীয় অংশ কি আমাদের দ্বিতীয় অংশ হচ্ছে কি B2। তার মানে এখানে কি বলতো বিগিন বার্বে 1 নং ফর্ম, মানে কি বার্বে 2 নং ফর্ম কি বিগেন, আর এটা কি বার্বে আইএনজি আর হ্যাভ বিগেন, এটা তো আমাদের জীবনেও হবে না। আচ্ছা দেখি কে বুঝতে পারছেন, আমাদের ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু আমাকে কমেন্ট করেন দেখি একটু। আচ্ছা ওকে, তাহলে কি সকলে ভালো বুঝতে পারছেন না, সকলে ভালো করে বুঝতে পারছেন স্কার্সলি হ্যাট, হ্যাঁ ওকে ওকে ঠিক আছে ধরো ওকে। ওই যে বন্ধ হয়েছে একটু দিয়ে দিই চাপ মারছ ওকে। আচ্ছা ধরো, তার মানে হ্যাঁ দেখে বলুন তো ভাইয়া, এটা কি আমাদের স্কার্সলি হ্যাট ভাই, স্কার্সলি হ্যাট, তার মানে কি আপনাদের কি রুলটা ক্লিয়ার হয়েছে বলেন দেখি ভাইয়া, আপনাদের কি রুলটা ক্লিয়ার হয়েছে একটু বলেন। সবাই কি বুঝতে পারছেন বলেন দেখি, সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ বুঝতে পারছেন, তার কমেন্টে ক্লিয়ার লিখে দেন, যদি না বুঝতে পারেন বলেন ইনশাল্লাহ কি পুনরায় বুঝতে দেওয়া হবে। আচ্ছা যাদের যাদের ক্লিয়ার সবাই একটু কমেন্টে ক্লিয়ার, যাদের ক্লিয়ার সবাই একটু ক্লিয়ার, যাদের ক্লিয়ার হয়েছে সবাই একটু দ্রুত কমেন্টে ক্লিয়ার লিখে দেন, যাদের ক্লিয়ার হয়েছে সবাই একটু কি দ্রুত কমেন্টে লিখে দেন। আচ্ছা এই করো ও ধরো না, ওই যে আমি ধরো, হ্যাঁ ঠিক আছে আঁকা। আচ্ছা আমাদের কি রুল তা 12 ক্লিয়ার হয়েছে। আচ্ছা যারা ক্লাসে ছিলেন আজকে তারা সবাই একটু কমেন্ট করে রাখেন তো দেখি, যারা ক্লাসে ছিলেন, যারা ক্লাসে আছেন বা তারা আছেন তারা একটু আমাকে নক দিবেন। হ্যাঁ আজকে শুধু আপনাদের পিডিএফ দিব, বাকিদের পিডিএফ দিব না। হ্যাঁ আগে বলেছি আজকে ক্লাসটা যদি যারা মিস করবে আজকে পিডিএফ দিব না। ওকে আচ্ছা আমরা ক্লাসটা বেশিক্ষণ লম্বা করবো না, হ্যাঁ ক্লাসটা দ্রুত টেনে দেওয়ার চেষ্টা করবো আজকে। ওকে আচ্ছা আচ্ছা এখন সবসময় আপনারা যে জিনিসটা মনে রাখবেন যে আমি আগে রুল 13 একটা আপনাদের থাম্বনেল দিয়ে দিই, যে মডেল অক্সিলারি ভার্ব, যে মডেল অক্সিলারি যতগুলো ভার্ব আছে অক্সিলারি দেখেন অক্সিলারি ভার্ব আছে, মডেল অক্সিলারি ভার্ব, এগুলোর পর কি বললাম যে মডেল অক্সিলারি ভার্ব, এগুলোর পর সারা জীবন কি হয়, সারা জীবন ভার্বের 1 নং হয়, সারা জীবন ভার্বের ভার্ব 1 হয়।
যে বললাম কি মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি যতগুলো ভার্ব আছে ওই ভার্ব সবগুলোর পরে কি এগুলোর পর সারা জীবন কি হয় ভার্বের এক নং হয়, কয় নং ভার্বের এক নং হয়। এখন এখানে একটা আপনারা মূলত একটা জিনিস ভালো করে মনে রাখবেন সবাই, হ্যাঁ সবাই একটু মনোযোগ দিন, হ্যাঁ সবাই একটু ক্লাসে আসেন দেখেন। আচ্ছা যে কি মনে রাখবেন দেখেন তো, যে আমরা সকল জানি কি, আমরা জানি যে সকলেই জানি যে কি কিছু কিছু আমাদের মডেল অক্সিলারি ভার্ব আছে। আজকে দেখেন যে কোন ভার্বের পরে আমাদের আপনার ভার্বে এক নং হবে। মনে রাখেন যে ক্যান কুড, আমি দুটো লিখে দিয়েছি, পাস্ট প্রেজেন্ট ফর্ম পাস্ট লিখে দিচ্ছি বাস। দেখেন ক্যান কুড উইল ওট, উইল ওট, তারপরে আপনার মে মাইট লেখেন যে মে মাইট, শেল, শেল কি শেল, শুট, শেল শুট, কি ক্যান কুড উইল উড মে মাইট শেল শুট। সবাই একটু ভালো করে কি ক্যান কুড উইল উড মে মাইট শেল হুড, সবাইকে ভালো করে মনে রাখবেন কি মাস্ট নিড ডেয়ার, মাস্ট নিড ডেয়ার, মাস্ট নিড ডেয়ার। কি বললাম যে ক্যান কুড উইল উড মে মাইট শেল শুট মাস্ট নিড ডেয়ার। তারপরে আপনার কি বি ভার্ব, বি, বি টু, হ্যাভ টু, মনে রাখবেন কি বি টু, হ্যাভ টু, এম টু, ইজ টু, সব ভাই এম টু, ইজ টু, তারপরে আপনার হেড টু, সবগুলো আপনার কি ভাই বলেন তো দেখি, সবগুলো আপনার কি, সবগুলো হচ্ছে আপনার কি মডেল অক্সিলারি ভার্ব। সবাই মনে রাখবেন কি, সবাই মনে রাখবেন কি সব আপনার কি এগুলো হচ্ছে আপনার কি সবাই হচ্ছে কি মডেল অক্সিলারি ভার্ব। মাথায় রাখবেন যে কি যে হ্যাভ টু, এম টু, ইজ টু, সবাই আমাদের কি সবগুলো আমাদের কি মডেল অক্সিলারি ভার্ব। এইগুলোর পর যে এগুলোর পর কি বসে বলেন দেখি ভাইয়া, এগুলোর পর, এগুলোর পর সারা জীবন কি হয়, সারা জীবন ভার্বের এক নং হয়, মানে কি বি ওয়ান হয়। সারা জীবন কি, সারা জীবন কি বি ওয়ান হয়। সবাই একটু কি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন, কি বলেন তো বি ওয়ান হয়। আমার বলা আছে ক্যান কুড উইল উড মে মাইট শেল শুড, মাস্ট নিড ডেয়ার, বি, বি টু, হ্যাভ টু, এম টু, ইজ টু, এগুলোর পর কি বসে বলতো সারা জীবন কি, সারা জীবন কি ভার্বের এক নং হয়, সারা জীবন কি, সারা জীবন ভার্বের এক নং হয়। ও আরও একটা জিনিস মনে রাখবেন কি যে হ্যাড ব্যাটার উড রাদার, এই জিনিসটা মনে রাখেন ভাই, কি বলেন তো যে হ্যাড ব্যাটার, এই যে হ্যাড ব্যাটার, হ্যাড ব্যাটার কি বলেন তো ভাইয়া, হ্যাড ব্যাটার, হ্যাঁ দেখেন হ্যাড ব্যাটার উড রাদার, হ্যাঁ এই যে এইগুলোর পরে উড রাদার, উড, উড রাদার, এই জিনিসটা কি সকলে ভালো করে একটু মনে রাখবেন। কি বলেন তো এই যে আপনার এই যে হ্যাড ব্যাটার, উড রাদার, এইগুলোর পরে আপনার কি বসে সারা জীবন কি ভার্বের এক নং বসে। মাথায় রেখে দেবেন কি, মাথায় রেখে দেবেন কি হ্যাড ব্যাটার আর উড রাদার পরে আপনার কি বসে ভার্বের এক নং বসে। জাস্ট এইগুলো ভালো করে মনে রাখেন। আর আমরা জাস্ট কিছু দুইটা এক্সাম্পল দিই, আপনাদের কি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। যাদের ক্লিয়ার হয়েছে তারা সবাই একটু দ্রুত কমেন্টে ক্লিয়ার লিখেন, যাদের ক্লিয়ার হয়েছে তারা সবাই একটু কি দ্রুত কমেন্টে ক্লিয়ার লিখে দেন। ওকে সবাই একটু দ্রুত, হ্যাঁ সবাই লেখেন যে এবার সাবাস লিখেছেন। তারপর কি ডু, ডাজ, ডিড, এগুলো পরে কি ভার্বের এক নং হয়, সবাই কি লেখেন সাবাস। সকল মোডের ভার্বের পরে কি বসে বা দেখি, আপনি কিছু বলেছিলেন নাকি দেখি ভাই, সবাই দ্রুত, হ্যাঁ সবাই একটু দ্রুত, হ্যাঁ সবাই একটু দ্রুত ওকে আচ্ছা সবাই একটু দেখেন, সবাই একটু দেখেন আপনি ভালো করে বুঝতে পারছেন কি। আচ্ছা এগুলোর পরে কি হয়, এগুলোর পরে কি হয় বলেন তো ভাইয়া, এগুলোর পরে কি, এগুলোর পরে কি বাসা বাড়বে কি ভার্বের এক নং হয়, মাথা রেখে দিন। আচ্ছা ওকে এখানে দুই একটা এক্সাম্পল দিই, দুই একটা এক্সাম্পল দিলে আপনাদের কি মোটামুটি ক্লিয়ার হবে, মনে ফেলা জানাবো। হ্যাঁ আচ্ছা দেখেন শুধু এখানে আপনাদের আমি জাস্ট কিছু এক্সাম্পল দিই, আপনাদের এক্সাম্পল দিলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন নো ম্যান, নো ম্যান ক্যান অ্যালোন, নো ম্যান ক্যান দেশ অ্যালোন। দেখি আমি আপনাদের এখানে অপশনগুলো দিচ্ছি, আপনারা সবাই কি আনসার করার চেষ্টা করেন যে
লিভ, লিভস, লিভ, লিভস, লিভিং, লিভ, 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 লিভস, লিভিং, লিভড। সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন। এইগুলো হচ্ছে আমাদের এক্সারসাইজ। আমি আপনাদের কিছু এক্সারসাইজ দিচ্ছি, সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন। আমাদের 2 নাম্বার দ্রুত বলি। They thought that the plane would not। দেখেন, দেখি এটা কে কে পারেন। দেখেন এইখানে আমি আপনাদেরকে সাকসিড, তারপরে আমাদের হচ্ছে কি সাকসেস। সবাই আনসার করবেন, সবাই আনসার করবেন। দেখেন সাকসেস, সাকসেস। আমাদের আর কিছু এক্সাম্পল আপনাদের দিই। সাকসিড, 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 তারপর কি সাকসেস। দেখি আপনারা কি কে কে পারেন। শাইন ইন লাইফ, শাইন। সবাই আনসার করুন, দেখি সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করবেন। সবাই আনসার করেন। দেখি সাকসিডেড, সাকসেস বা সাকসেড। দেখি সবাই আনসার করেন। দেখি দেখি এই প্রশ্নটা সবাই কেমন পারেন। সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন। সবাই একটু কি দ্রুত আনসার করার চেষ্টা করেন। হ্যাঁ, দেখি এই প্রশ্নটা কে কে পারেন। সবাই দুটোই আনসার করেন, সবাই দুটোই আনসার করার চেষ্টা করেন। আচ্ছা, সবাই দ্রুত আনসার করেন। দেখি দেখি সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন। নো ম্যান ক্যান ড্যাশ অ্যালোন। তার মানে কি আমাদের যে ক্যান আছে, তার মানে কি মডেল অক্সিলারি ভার্ব আছে। কি আছে ভাই? মডেল অক্সিলারি ভার্ব আছে। সেক্ষেত্রে আমাদের কেউ বলেন দেখি ভাই, দেখি যে 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 আপনাকে কি বললাম, ক্যান বললাম, মানে কি ক্যানের পরে কি হয় ভাই, সবসময় কি ভার্ব এক না হয়। সেক্ষেত্রে আমাদের কি লিভ হচ্ছে সঠিক অপশন। আর দে থট দ্যাট দ্য প্লেন উড, এইটা আপনাদের একটা কনফিউশন ধরে যাবে যে এইটা কি ভাই হচ্ছে সাকসেস। দেখেন এইটা কিন্তু প্রশ্ন, কারণ এই সাকসেস হচ্ছে আপনাকে বললেন দেখি ভাইয়া ইন্ট্রানজিটিভ ফর্ম। কীভাবে কি ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব। বুঝতে পারছেন ভাইয়া? আমরা কী বলেন তো, এই সাকসেস হচ্ছে আপনার কি ইন্ট্রানজিটিভ ভার্ব। এর জন্য কি হচ্ছে আমাদের কি সাকসেস হয়েছে, সাকসেস হয় নাই। আচ্ছা, এই প্রশ্নটা কারো সমস্যা থাকলে আমাকে জানাতে পারে যে ভাইয়া সমস্যা বুঝতে পারছি না, এটা ভাইয়া জীবনেও সাকসেস হবে না। হ্যাঁ, এটা সাকসেস হবে না, এটা সাকসেস হবে না, সাকসেস হবে না। কি ভাইয়া এই যে এই সাকসেস কখনো পেসিভ হয় না। আপনার কি বলেন তো, এই সাকসেস হচ্ছে কি ভাইয়া, সাকসেস হচ্ছে আপনার এই সাকসেস আপনার কি ইন্ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব বলেন তো ভাইয়া? ইন্ট্রানজিটিভ ভার্ব। কারণ কি এর কখনো কি হয় না, এর কখনো কি এর পেসিভ হয় না। আর কি হয় না, এর পেসিভ হয় না, এর পেসিভ হয় না। এর জন্য কি আমাদের এই সাকসেস হবে না, কি হবে সাকসেস হবে। দেখেন যদি কারো কনফিউশন থাকে আমাকে বলতে পারেন, যদি কারো কনফিউশন থাকে আমাকে বলতে পারেন। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের ক্লিয়ার, তাহলে কি আমাদের ক্লিয়ার হয়ে গেছে না, হয়ে গেছে। ওকে, আচ্ছা ওকে, সবাই কি ক্লিয়ার হয়ে গেছে না মোটামুটি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তী নিয়মে চলে আসি। আমাদের ক্লাস আর বেশিক্ষণ নাই, সর্বোচ্চ গেলে ব্যাগ, সর্বোচ্চ গেলে আর অল্প সময় আসবে। দেখেন এখন রোল নাম্বার 14। আচ্ছা, যদি কোনো সমস্যা করে দেখেন তো একটু। ওকে, দেখেন আমাদের এই রাইট ফর্ম বারফের আমাদের যে 14 নম্বর রুলটা হচ্ছে, সবাই একটু 14 নম্বর রুলটা দেখা যাচ্ছে। যদি ও এগুলো সবসময় কি সেন্টেন্সে মাঝখানে বা শুধু থাকতে পারে, মাথায় রাখেন। কি ভাই বলেন তো দেখি, অ্যাজ ইফ। এই সমস্যাটা কি একটু বাইরে রাখো, একটু বাইরে রাখো, একটু বাইরে, একটু বাইরে।
একটু বাইরে রাখলো ভাই, আচ্ছা দেখেন অ্যাজ ইফ অ্যাজ দো কি বললাম ভাই, দেখি অ্যাজ ইফ অ্যাজ দো, তার মানে কি দুটো একই অর্থ বহন করে, মানে কি যেন, এত কি বলেন যেন, যে অ্যাজ ইফ অ্যাজ দো। যদি এইগুলো কোনো সেন্টেন্স থাকে ভাই, সেক্ষেত্রে ভাই দুটো অংশ, ভাই দুটো অংশ কি একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। তার মানে আপনার কি, আপনার যদি প্রথম অংশ কী হয় ভালো, যদি প্রথম অংশ কি, প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, কী হয় ভাই প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হয়, কী হয় আপনাদের প্রথম অংশ কি ভাই প্রেজেন্ট ইনডিফিনিট হয়, আপনার কী হবে দ্বিতীয় অংশ কি পাস্ট ইনডিফিনিট, দ্বিতীয় অংশ কী হবে, দ্বিতীয় অংশ হবে পাস্ট ইনডিফিনিট। সবাই লিখে রাখেন, যদি অ্যাজ ইফ অ্যাজ দো কোনো সেন্টেন্সে দেখেন বা এগুলো মাঝখানে থাকে, যে আপনার কি প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পর অংশ কী হবে আপনার, পর অংশ কি, পর অংশ আপনাকে পাস্ট ইনডিফিনিট কী হবে, আপনার পাস্ট ইনডিফিনিট হবে। লেখেন কী হবে আমাদের, যদি অ্যাজ ইফ অ্যাজ দো থাকে আমাদের কি প্রথম অংশ কি প্রেজেন্ট ইনডিফিনিট, পর অংশ কি পাস্ট ইনডিফিনিট। তারপরে আরেকটা আপনার স্টেপ আছে যে, যদি আর মনে রাখেন, যদি আপনার প্রথম অংশ আরেকটা অংশ আছে, যদি আপনার প্রথম অংশ কী হয় বলেন দেখি ভাইয়া, যদি আপনার প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, লেখেন যদি আমাদের কি প্রথম অংশ কি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তার মানে আমাদের দ্বিতীয় অংশ কি, আমাদের দ্বিতীয় অংশ হবে, দ্বিতীয় অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। সবাই লিখে রাখেন, সবাই পাস্ট পারফেক্ট টেন্স লেখেন, যে প্রথম অংশ যদি আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তার মানে আপনার কি হবে দ্বিতীয় অংশ কি পাস্ট ইনডিফিনিট হবে। আবার যদি আপনার প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, দ্বিতীয় অংশ কি হবে আপনার, দ্বিতীয় অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। এইগুলা কি সকলে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। দেখি কাকা ক্লিয়ার হয়েছে, সবাই একটু দ্রুত কমেন্টে আমাকে জানাই কি কাকা ক্লিয়ার হয়েছে, কাকা ক্লিয়ার হয়ে গেছে, সবাই একটু দেখি, আমরা দেখি সবাই একটু লেখেন দেখি। আচ্ছা সবাই একটু লেখার চেষ্টা করেন, সবাই একটু লেখার চেষ্টা করেন। আচ্ছা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানান। যে কি ভাই যদি অ্যাজ ইফ অ্যাজ দো দেখেন, তার মানে কি প্রথম অংশ আপনার কি বলেন দেখি ভাই, প্রথম অংশ আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আপনার কি দ্বিতীয় অংশ কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার যদি প্রথম অংশ দেখেন আপনার কি আছে পাস্ট ইন কি, ওই যে মজা খান আমার তাহলে কি প্রথম অংশ আমাদের পাস্ট ইনডিফিনিট কি, পর অংশ আমাদের কি হয় বলেন তো, পর অংশ আমাদের কি হয় পাস্ট পারফেক্ট, পর অংশ কি আমাদের পাস্ট পারফেক্ট হয়। একটু মাথায় রেখে দিন, একটু কি ভালো করে মাথায় রেখে দিন যে আমাদের কি, আমাদের প্রথম অংশটা কি হয়, আমাদের প্রথম অংশ যদি আমাদের পাস্ট ইনডিফিনিট হয়, দেখেন সবাই ক্লিয়ার লেখেন ভাই, কি হবে আমাদের বলেন তো কি পাস্ট ইনডিফিনিট কি, আমাদের পর অংশ কি, আমাদের পর অংশ কি পাস্ট পারফেক্ট টেন্স হয়। একটু মাথায় রেখে দিন, একটু মাথায় ভালো করে রেখে দিন। আচ্ছা আচ্ছা এখন যদি আমরা কি তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের ক্লাস লম্বা হবে না, শেষ করে দেবো, তারপরে পিডিএফ দেবো, আপনার পিডিএফ ভালো করে পড়ে নিন। ওকে আচ্ছা ক্লাসটা বেশ সমস্যা হবে না অনেক, আচ্ছা ঠিক আছে। যদি আমি আপনাদের সমস্যা করে কেন দিতেছেন, এখন দেখেন তো পুরোপুরি ঠিক আছে কিনা, ওইটা মোবাইল সমস্যা, ইন সমস্যা, ওটা মাইক্রোফোন। ওকে আজকে ক্লাসে খুব সমস্যা হচ্ছে ভাই, কিনা ভাই দেখেন দেখি তো একটু সমস্যা হচ্ছে কিনা। এখন বোধহয় মোটামুটি ঠিক আছে না? আচ্ছা এখন ঠিক আছে, দেখেন এখন সমস্যা কথা না,
হি ঠিক আছে আচ্ছা হি ড্যাশ as if he knew everything. He knew everything. দেখেন বলেন ভাই হি ড্যাশ as if he knew কি he knew everything. He knew everything. আচ্ছা আমি এখানে আপনাদের কিছু অপশন দিই, সবাই একটু দ্রুত কি অপশন দেখে দেখে আনসার করার চেষ্টা করেন। দেখেন সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। দেখেন ভাই দেখেন যে আমাদের টক্স বি নাম্বারটা হচ্ছে আমাদের টকিং টকড, আর ডি নাম্বারটা তোমার কি হ্যাভ টেকেন। দেখেন এখন সাউন্ড মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ। বললাম দেখি হি ড্যাশ অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। দেখি সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন। আচ্ছা এর ফাঁকে আমি আপনাদের আরেকটা অপশন দিই, পারবেন সবাই কি দ্রুত আনসার করার চেষ্টা করবেন। আচ্ছা দেখি হি ড্যাশ অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। হি হ্যাড নন এভরিথিং। সবাই একটু কি বুঝে সবাই কী করবেন ভাই, বুঝে আনসার করার চেষ্টা করবেন। সবাই কি বুঝে আনসার করার চেষ্টা করবেন। দেখি দেখে পারেন। টকড সবাই, হ্যাঁ সবাই দ্রুত আনসার করেন। টকড টেকিং আর ডি নাম্বার মধ্যে কি হ্যাড টেকেন। সবাই আমরা একটু দ্রুত আনসার করি। এখানে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে, সেক্ষেত্রে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে রাখতে হবে, যদি আমাদের প্রথম অংশ কী হয় আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ কি আমাদের পাস্ট ইনডিফিনিট হবে, এবং যদি আমাদের প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। এক্ষেত্রে আপনি যখন সেন্টেন্সটা আনসার করবেন, আনসার করার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে আপনি পুরো সেন্টেন্সটাকে ভালো করে পড়বেন, যখন দেখবেন আপনাদের অ্যাজ ইফ বা অ্যাজ দো আছে, সেক্ষেত্রে মনে রাখবেন। দেখেন এখানে ভার্বটা কি আছে ভাই, বলো দেখি ভাইয়া, এখানে ভার্বটা কি আছে, অবশ্যই কিন্তু কি ভাই আছে পাস্ট ইনডিফিনিট। কি আছে ওই যে পাস্ট ইনডিফিনিট, কি বললাম ভাই যে পাস্ট ইনডিফিনিট, মনে রাখেন। তার মানে কি এটা আমাদের বি টু দেখেন নিউ। তার মানে যদি এই জায়গায় অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকার ফলে যদি আপনাদের কি বললাম ভাই, যদি এই জায়গায় আপনার বি টু হয়, তার মানে এই জায়গায় আপনার কী হবে বললাম দেখ ভাইয়া, তার মানে কী হবে এই জায়গায় কিন্তু আমাদের কী হবে বললাম দেখ ভাইয়া, এই জায়গায় হবে আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট। কী হবে ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কী হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যদি এই জায়গায় আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেক্ষেত্রে আমাদের কি বললাম ভাইয়া হি কি বললাম তো, হি হচ্ছে কি আমাদের কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের সবসময় মনে রাখতে হবে ভার্বের সাথে কি ইয়াস বা ইয়াস সংযুক্ত হবে। সেক্ষেত্রে আমাদের এই নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। তার মানে আমাদের কী হবে এখানে টক্স হবে। যারা আনসার করছেন অসংখ্য ধন্যবাদ। তারপর দেখেন এইখানে আসেন ভাই, আগে কিন্তু মাঝখানে দেখবেন না, মাঝখানে যেটাও থাকবে আমরা এখানে দেখেন হ্যাড কি আছে ভাই, হ্যাড নন আছে। যদি এই আপনাদের পরীক্ষা মনে হচ্ছে ভাইয়া দেখেন, যদি আপনার কী হয় ভাই, যদি প্রথম অংশ কী হয় ভাই বলেন দেখি, প্রথম অংশ যদি আমাদের কী হয় পাস্ট ইনডিফিনিট হয়, কী হয় পাস্ট ইনডিফিনিট। যদি প্রথম অংশ আমাদের বি টু হয়, তার মানে আমাদের পরবর্তী অংশটা কী হবে বলেন তো, পরবর্তী অংশটা কী হবে পাস্ট পারফেক্ট। কী হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হবে। যদি আমাদের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হয় এবং পরের অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, সেক্ষেত্রে আমাদের এখানে কী হবে বলেন দেখি ভাইয়া, তাহলে দুই হবে না। তাহলে বিটু মানে কি, বি নাম্বারটা হচ্ছে সঠিক মানে কি টকড। এইগুলো আমাদের চাকরি পরীক্ষায় অনেক আসে, আপনাদের যা চিন্তার বাইরে, আপনারা করেন ইনশাল্লাহ কি সবাই ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা আশা করি সকলে ক্লিয়ার হয়েছে। আচ্ছা ওকে, আচ্ছা আশা করি সকলে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ ওকে, এখন আমরা এখানে মূলত রুল আমাদের 14টা গেল, আমাদের গত ক্লাসে 9টা শেষ হয়ে গেছিলো। আজকে আমাদের শেষ করবো এগুলো। দেখি
যা আছে আজকে ক্লাসটা শেষ করে দেওয়ার মাধ্যমে আর আমাদের হালকা একটু বাকি থাকবে, ওইগুলো আমি শর্ট ভিডিও দিব দুই একটা, তাহলে আমাদেরকে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন সব সময় মনে রাখবেন, কি মনে রাখবেন ভাই, আমি কথাটা আপনাদের আগেই বলে ফেলেছিলাম, আবারও বলে দিচ্ছি যে রুল 15 দেখেন, যে হ্যাভ হ্যাজ হ্যাড, মনে রাখেন হ্যাভ হ্যাজ হ্যাড, তারপরে গেট বিং, গেট বিং, গেট বিং, এদের পর কি বসে বি3 হয়, কি মানে হয় বারবে কি বি3 হয়, মানে কি বারবের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। কি বললাম যে হ্যাভ হ্যাজ হ্যাড গেট বিং, এদের পরে কি হয় বারবের পাস্ট পার্টিসিপল কি বি3 হয়। আপনাদের ক্লিয়ার হয়েছে কি না সবাই একটু দ্রুত কমেন্টে জানাতে পারেন, আর যদি কনফিউশন থাকে তা কমেন্টে বলতে পারেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্টে বলার চেষ্টা করেন, আর সবাই কি দ্রুত আনসার করেন যে আপনারা আসলে ভালো করে বুঝতে পারছেন কি না। হ্যাঁ, সবাই একটু দ্রুত, স্যার আমাকে মেসেঞ্জারে পিডিএফ দেন, আমি আপনাকে পিডিএফ দেন না বললেও, হ্যাঁ ইনশাল্লাহ পিডিএফ দেবো, বাকি ইসলাম আজ ক্লাস শেষে ইনশাল্লাহ পিডিএফ দেবো, সমস্যা নাই, পিডিএফ সবাই পাবেন। আমি আবারও বলতেছি কি থাকে বলতে ভাই, দুই সেন্টেন্স দেখেন কি, যে হ্যাভ হ্যাজ হ্যাড আছে, গেট আছে, কি আছে বিং আছে, এদের পর এদের কি বারবের 3 নং বসিয়ে দেবেন। আমি আপনাদের কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখি সবাই কি এই এক্সারসাইজগুলো আনসার করে দেখি ভাইয়া। কি হি হ্যাড দ্যাশ দ্য ট্রুথ, হি হ্যাড দ্যাশ দ্য ট্রুথ, সবাই একটু আনসার করেন। হ্যাঁ, আমাদের 12তম শিক্ষক নিবন্ধন আসা একটি প্রশ্ন, দেখি আমাদেরকে সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করি। দেখি যে স্পোকেন স্পিক, আর ডি নাম্বার থেকে আমাদের স্পিকিং, সবাই একটু আমরা কি দ্রুত আনসার করার চেষ্টা করবো, দ্রুত আনসার করবো। হ্যাঁ, সবাই আমরা কি করবো, দ্রুত আনসার করবো। যে বললাম কি হি হ্যাড ড্যাশ দ্য ট্রুথ, এখন এখানে মনে রাখবে কি বলেন তোমাকে, যে হ্যাভ হ্যাজ হ্যাড এইগুলো থাকলে আমাদের সবসময় কি মনে রাখি ভাইয়া, যে আমরা সবসময় কি মনে রাখি, আমরা সবসময় মনে রাখি যে কি মনে রাখি, যে হেডের পর কি বসে বারবের 3 নং হয়, সেক্ষেত্রে আমাদের কি বলেন তো, কি আমাদের স্পোকেন হবে। আশা করি সকলে বুঝে গেছেন। আচ্ছা, আপনাদের আমি আরো একটা এক্সাম্পল দেখি আপনার পারেন কিনা দেখি। let the sentence কমে আছে আর 10-15 মিনিট, 10 মিনিট 15 মিনিট ক্লাস হবে। let the sentence be dash through, THROUGH through, তেইশ আর অল্প কিছুক্ষণ, আর 10-15 মিনিট ক্লাস হবো, অল্প 10 মিনিট, ঠিক আছে। তার মানে সবাই ভালো করে মনে রাখেন, হ্যাঁ, যে হি হ্যাড দ্যাট দ্য ট্রুথ, তারপর লেট দ্য সেন্টেন্স বি থ্রো, সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করি আমরা। হ্যাঁ, সবাই আমরা কি করবো, দ্রুত আনসার করার চেষ্টা করব। দেখি আনসার করেন, দেখি পেনেট, এটা বাড়ির কাজ দেবো আপনাদের, দেখি এই দুইটা HW দিলাম, বাসায় করবেন। হ্যাঁ, দেখি কি পেনেট উইথ পেন কাট, সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করবেন। দেখি ভাইয়া, আমি আপনাদের এটা বাড়ির কাজ দিলাম, দেখেন এই দুইটা আপনাদের কি HW, সবাই কি বাসায় আনসার করবেন, বাসায় আনসার করে আমাকে দিবেন। হ্যাঁ, সবাই আমাকে দ্রুত আনসার করে দিবেন। হ্যাঁ, এখানে আপনাদের কিছু বাড়ি কাজ দিচ্ছি। আচ্ছা, ওকে, সবাইকে এই দুটো আনসার করে দেবেন। হ্যাঁ, আমি আপনাদের বাড়ি কাজ দিলাম, দেখি কেউ পারেন কিনা। হ্যাঁ, কেউ কোনো কিছু দেখবেন না, যার সঙ্গে সবাই কি আনসার করার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, পিডিএফ পাবেন, চিন্তা নেই আপনাদের। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের লাস্ট রুল, হ্যাঁ, আপনাদের লাস্ট রুল করে দেবো, আপনাদের বাকিগুলো দেখে বুঝে নেবেন। দেখেন রুল নাম্বার 16, এইটা আমাদের অনেক আসে ভাই। দেখেন কিভাবে, দেখেন যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম,